আজ লাঞ্চে রয়েছে সাবুর খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা। তো দেখো, সাবুর খিচুড়ি রয়েছে আজকে, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, ব্যাস। আজকে একাদশী পড়ে গেছে, রোববার। তো এই আজকে খাওয়া দাওয়া। আজকে না আমি একটা ছোট ব্লগও বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার জানি না আজকে করবো না আগেই করে দিয়েছি। তো যাই হোক, দেখো। তবে হ্যাঁ, এই ব্লগটা পরেই শেয়ার করবো, হ্যাঁ। উম অন্যদিন বসতে বসতে 3টে বাজে, আজকে 4টে বেজে গেছে। ক্যামেরাটা কি আবার বেঁকে গেল? ফোনটা বেঁকে যায় বারবার। নিচে এই কাঠের ইয়েটা রয়েছে, ওটা দেখি সরিয়ে দেবো। তো চলো, খাই। হুম। একটুখানি টেস্ট করেই নিয়েছি, আগে খুব খিদে পাচ্ছিল। বেগুন ভাজা। আজ কিন্তু শসা পেঁয়াজ কিচ্ছু আনিনি, কাঁচা লঙ্কাও আনিনি। হুম। সাবু খিচুড়ি না এমনি খেয়ে নেওয়া যায়। বেঁকেছে, টেবিলে একটু নাড়া করলেই বেঁকে যাচ্ছে। সাবুর খিচুড়ি না এমনি খাওয়া যায়, কিচ্ছু লাগে না এর সাথে। হুম। দারুণ লাগছে। এর মধ্যে একটু গাজর দিয়েছি, বিনস দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিইনি। আলু ভাজা করেছি পাশে। আমাকে একজন বলেছেন, উনি রোজ আমাকে কমেন্ট করে, নাম বলছি না, আপনি বুঝতেই পারবেন, আন্টি আপনাকেই বলছি। আপনি বলেছিলেন না বেগুনের মধ্যে এই সময় বীজ হয়ে যায়, সত্যি তাই, বীজও হয়ে যায়। আর খুব জিভের মধ্যে চুলকোতে থাকে। এই সময় বেগুন খাওয়া যায় না, কিন্তু কি করবো, খেতে তো হবে। খাবোটা কি, তাই না? ভালো লাগে খুব। তখন খেলাম, কত লিকুইডে ছিল, সলিড হয়ে গেছে। আপনাদের মধ্যে একজন আমাকে প্রায় লেখেন, একটা টিপ করে বসো। এই যে আপনার আপনার ইচ্ছে মতন টিপ করেছি। আর এই দেখুন, কানে দুলও করেছি। কানে দুলটা অবশ্য নিজের ইচ্ছাতেই পড়েছি, কিন্তু বোরোলিন লাগাতে হবে। খুব কষ্ট হচ্ছে কানে এটা পরে। এইটুকু একটা সোনার দুল পরেছি। এটা আমার শাশুড়ি মা দিয়েছেন আমাকে, জেঠি শাশুড়ি মা। সবসময় পরার জন্যই দিয়েছেন। পড়তে পারছি না কানে, না পড়ে 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 না এমন হয়ে গেছে। আজকে পড়েছি, খুব জোর করে পড়েছি, নইলে এবার কানও বন্ধ হয়ে যাবে, কানের ফুটো বন্ধ হয়ে যাবে। হুম। বেগুন ভাজাটার মধ্যে একটু বেসন দিয়েছি। বেশ ভালো লাগছে খেতে। এটাই আজকে লাস্ট। তোমাদের মধ্যে অনেকে আমাকে খুব ছোটবেলার কথা, গল্পগুলো জানতে চাইছো। করবো, একটু একটু করে গল্প করবো। অনেকে আবার ভূতের গল্প জানতে চাইছো। খেতে বসে না বেশি ভূতের গল্প করতে ইচ্ছা করে না। আর তাও আবার অন্যের শোনা গল্প ভাল লাগে না বলতে। এগুলো সব শোনা গল্প অত ইচ্ছে করে না। নিজের কিছু এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো ভাল লাগে। আর তোমাদের দাদা কোনো কথাই বলবে না। ও খেতে বসে কথা অত ভালোবাসে না, ও চুপচাপ খায়। আমার এক মামা ছিল, আমার মায়ের মামার ছেলে। তা আমারও সে মামাই হয়। আমি বুড়ো মামা ডাকতাম। বুড়ো মামা ছিল, তালপুকুরে বাড়ি, ব্যারাকপুর তালপুকুর। ওখানে বুড়ো মামার বাড়ি ছিল। বুড়ো মামা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। কিন্তু বুড়ো মামা হাত দেখে, মানে হাত দেখার বিশেষজ্ঞ। বুড়োর নলেজটাই হাত দেখার উপরে। কিন্তু প্রফেশনালি বুড়ো মামা নেয়নি, বুড়ো মামা চাকরি করে, অন্য জায়গায় চাকরি করে।
ছোটবেলায় না আমি মানে অনেক অ্যাস্ট্রোলজারদের মধ্যে কিন্তু বড় হয়েছি, আমাদের বাড়িতে অনেকেই অ্যাস্ট্রোলজার। উল্টে এখন কোনো অ্যাস্ট্রোলজার আর আশেপাশে নেই। এখন কোনো কিছু জানার হলে কাউকে পাই না। তখন অ্যাস্ট্রোলজাররা চারদিকে ছড়িয়ে ছিল, কিন্তু কিছু জানার ছিল না। যাই হোক, তো বুড়ো মামা আমাদের বাড়িতে খুব আসতো, কারণ আমার মাকে বুড়ো মা খুব ভালোবাসতো। আর বেগুনটা একদম বাজে খেতে, পুরো বীজ আর বীজ। খাবো না বেগুনটা, তোমাকে একটু আলু ভাজা নেবো? তুমি খিচুড়ি নেবে? না, ও না দেবো, থাক এখানে, কিচ্ছু হবে না। অয়ন বলছে, অয়নের পাতে সাইডে যেন আমি বেগুনটা রেখেছি। আসলে আমি ক্যামেরার সামনে বসি তো, অয়ন চায় আমার প্লেটটা একদম চকচক করুক। না না, কেন আমি তোমার প্লেটটা এবার নোংরা করতে যাবো কেন? খাও, কিচ্ছু হবে না, বেগুনটা তো সাইডে আছে। তো ওই বুড়ো মামার কাছে আমি ছোটবেলায় খুব ভূতের গল্প শুনতাম, মানে বুড়ো মামার লাইফে প্রচুর ভূতের এক্সপিরিয়েন্স ঘটেছিল বুড়ো মামার লাইফে। তখন ওইগুলো শুনতাম। আর বুড়ো মা এসে আমাদের বাড়িতে তখন খুব গল্পও করতো, কারণ আমাদের বাড়িতে তখন খুব কারেন্ট যেত ছোটবেলায়। আজকে আমার ফোনটা বারবার হেলে যাচ্ছে, তো ওই কারণে না কারেন্ট যে অফ হয়ে যেত, আমাদেরকে হেরিকেন চালানো হতো, কারণ এমার্জেন্সি লাইট অতক্ষণ ধরে দিতে পারবে না তোমাকে সার্ভিস। তোমার লাগলে কিন্তু নিয়ে নিও পাড়াই থেকে, হ্যাঁ। তো ওই কারণে বুড়ো মা রাত্রির বেলা বসে বসে গল্প করতো। আর আমাদের ওখানে যেহেতু বেঙ্গল কেমিক্যালটা ছিল, ওর জন্য মা বুড়ো মামাকে সবসময় বলতো তাড়াতাড়ি বাড়ি চলে যা, 8টার মধ্যে বাড়ি চলে যাবি, কারণ আমাদের বেঙ্গল কেমিক্যালটা পার হতে হবে। আর আমাদের 8টার পরে না কোনো রিক্সাওয়ালা, অটোওয়ালা কিচ্ছু পাওয়া যেত না বাস স্ট্যান্ড অব্দি যাওয়ার জন্য। তো এই কারণে মা খুব তাড়া দিত বুড়ো মামাকে, যে বেশিক্ষণ বসে থাকবি না। আর বুড়ো মা গল্প শুরু করলে কিচ্ছু হুঁশ থাকতো না, 9টা বেজে যাচ্ছে না 10টা বেজে যাচ্ছে, কোনো হুঁশ নেই। আর বুড়ো মা যখন গল্প করতো, বুড়ো মা তো একটু খিচুড়ি নিয়ে নিলাম, তো বুড়ো মা যখন গল্প করতো, বুড়ো মার তো কোনো হুঁশ থাকতো না, রাত্রি 9টা 10টা সব বাজিয়ে দিত। মা খুব রাগারাগি করতো। তখন আমার দিদিভাইয়ের বিয়ে হয়নি, আমি অনেক ছোট। আমাদের পাশের বাড়ি এক বন্ধু ছিল, মানে আমার যে সব বন্ধুরা থাকতো, ওরা সব বুড়ো মামার কাছে আসতো গল্প শুনতে। আর কারেন্ট অফ হয়ে গেলে বাড়িতে কারোর থাকতে ইচ্ছে করতো না, সব আমাদের বাড়িতে চলে আসতো। আমাদের বাড়িতে যে তখন তো ল্যান্ড ফোন ছিল না, ওই ফোন ফোন করতাম, আয় আয় চলে আয় বুড়ো মামা এসছে, চলে আসতো। বসে বসে ভূতের গল্প শুনতাম। বুড়ো মামারও নাকি লাইফে অনেক এক্সপিরিয়েন্স হয়েছিল। একটা মারাত্মক এক্সপিরিয়েন্স বুড়ো মামার ছিল, সেটা নেক্সট দিন আমি শিওর একদম শেয়ার করবোই করবো, তোমাদের এই গল্পটা বলবো। আজকে হবে না, আজকে খাবার খাচ্ছি, খুব অল্প খাবার খাচ্ছি। নেক্সট দিন শুরুতেই বুড়ো মামার গল্পটা আমি বলবো। তো একদিন বুড়ো মামা আমাদের বাড়িতে এসছে, আমরা ঠিক করেছি প্ল্যান চেট করবো, কারণ বুড়ো মামা এগুলো খুব করতো। তো প্ল্যান চেট করার প্ল্যান হয়েছে, আমরা সবাই রেডি। আমার পাশে বাড়ির 2 বন্ধুও চলে এসছে, ছাদে বসে করবো। ব্যাস, মা যা দিল না, আমাদের পুরো প্ল্যান চেটের 12টা বাজিয়ে দিল। শুধু সেদিন রাত্রে বুড়ো বাবাকে বাড়ি যেতে দেয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিল, 9:45 বেজে গেছিল। মা প্রথমে বুঝতে পারিনি আমরা এইসব প্ল্যান করেছি, সে কি অশান্তি। তো একবার চেষ্টা করেছিলাম প্ল্যান চেট করার, বুড়ো মামা আবার এগুলো করতো, মানে বুড়ো মামাদের একটা গ্রুপ ছিল, তারা এগুলো করতো। এবার দেখো অনেকে হয়তো আমাকে এটা বলবে
এগুলো ফালতু কুসংস্কার, আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করতে হবে না। আমি তো এখানে কাউকে বিশ্বাস করাতে বসিনি, আর কেউ কারোকে কোনো কিছু বিশ্বাস করাতে পারে না। আমরা গল্প হিসাবেই শোনো, গল্প হিসাবেই জানো, কোনো কিছু বিশ্বাস করার কি দরকার। তো আমরা খুব দুষ্টু ছিলাম। তারপর মা যখন অন করেছে, তারপর ঠিক করেছিলাম গঙ্গার পাড়ে বসে বসে প্ল্যান চেক করবো। এত দুষ্টু আমরা, কেন সেটা আমরা করতে পারিনি, বাড়ি থেকে তো আর ছাড়বে না। নেক্সট দিন আমি গল্পটা বলবোই বলবো, গুরু মামার গল্পটা। চলো বাই।